সব যা আছে বেগুন বাই করি দে, নলি গুলি করি আরে বিসি বিসি উড়াই দিউম। ভাই আপনারা কি বলতেছেন? আমরা কেউ কিচ্ছু বুঝতেছি না। আরে যা কাছে যা আছে সব বাই করেন না, ওদের টাইম ওয়েস্ট করতেছেন কেন? এটাই আছে ভাইয়া। আমার কি তোর ভিখারি পেয়েছিস? বান তো সব দিনের ভিতরে হলো, সব দিনের ভিতরে হলো। তুই ব্যাগগুলা কাট ভালো করে কাট। ভাই 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 ওইটা বের করেন না ভাই, এটা আমার পার্সোনাল জিনিস একটা। বাকি যা খুশি নেন, আমার ব্যাগের সব কিছু নিয়ে যান আপনি, ওই বক্সটা টাচ করেন না প্লিজ। থাক তো থাক, ফালতু জিনিস। দেখ ওইটার মধ্যে মাল আছে মনে ভালো। কি সে তোর এমন করস কি লেগা? একটু যাই ভাই, চাপছে অনেক। আমার লগে চালাকি করস? চাপছে, ইস্যু আসছে। লয়ে যা এটা লয়ে যা। নে আর দাও দেবো না। একটু সামনে যেতাম ভাই। না তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি। আস্তে আস্তে তো ভাই, একটু ওয়েট করেন। তোমার সুবিধার মনে হইতেছে না ভাই, ইলেকট্রনিক জিনিস নাকি, বাটন ক্লিক করলেই চলে আসবে, একটু ওয়েট করেন। পাশা, অনেক হয়েছে তোমাদের কাহিনী ব্রাদার, অনেক হয়েছে। তোমাদের দাদা চলে আসছে এখন, চলো চলো চলো। চল চল চল, সামনে চল, সামনে চল। এই আস্তে, এদিকে এদিকে চাপ, এদিকে দাঁড়া। বেরো ব্যাগ নাও যা ব্যাগ নাও, ব্যাগ দাও, আমার ব্যাগটা দাও। অনেক চালাকি হয়েছে, পিছে দাঁড়া। কি করবি এখন বল, কি করবি? দৌড়াও। আর দৌড়াতে পারতেছি না। ওরা কই? ওইদিকে দৌড় দিল, তারপর আর দেখি নাই। এখানে একটু ওয়েট করি, কি বলেন? হ্যাঁ করা যায়। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। ধরো কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন? হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকের রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আয়রা, কোথায় হারাই যাও বারবার? আমার কি আর কোনো কাজ নেই? আমি সারাদিন তোমারই খুঁজবো। আরে দেখো না, ছেলেটা চলে গেল, আর যাওয়ার আগে আমাকে এই বক্সটা দিয়ে গেল। কি করবো বুঝতেছি না। কি করবি আবার? ভিতর খুলে দেখবি না? আজব তো, একজন একটা গিফট দিতে দেখবি না? খোল। নীরব? এটা নীরব ছিল? দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি, আবার এত কাছে পেয়ে হারাই ফেললাম। আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম, আমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসোনি, কখনো আসোনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না।
জানো তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? হয়তো বা পারে, জানি না। ভালো থেকো আর ভালোবাসা নিও আরো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি। হ্যালো, হ্যাঁ ওস্তাদ, আমার পেমেন্টটা পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে তাহলে।